कि हमारी पहेलियों का उत्तर देना इतना आसान भी नहीं है। अपना मस्तक झुक और हार स्वीकार कर लीजिए, कहीं ऐसा ना। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। তো কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আফগান জিলিপি মাইকেল সিজায়োডি সান্তা আপনাদের সামনে হাজির হয়েছি লাইকি টিকটক রোসের সেকশন নতুন এপিসোডে। আর থার্ড এপিসোড নো লাইকি অরি নো রিলিজিয়াস ওয়ার্ড লাইকি কন্টেন্ট। এখানে আমরা এখানে তৃতীয়বার আমরা এজন্য বলছি যে আমরা ধর্মের নামে কোনো অদ্ভুত কন্টেন্ট লাইকিতে দেখতে চাই না। তো এখন আজকে আমার কাছে এমন অনেক কন্টেন্ট আছে যেটা শুনে আপনার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে যে এ ধরনেরও কন্টেন্ট হয়। তো ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন। আর যদি আপনার যদি আমার ভয়েসটা যদি নিচু গলা হয়ে থাকে তাহলে আপনি হেডফোন লাগিয়ে দেখতে পারেন, নাহলে সমস্যা হতে পারে। তো চলুন দেখা যাক আজকে আমাদের লাইকিটা কীরকম হয়। পবিত্রাত্মা पवित्रात्मा मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्रात्मा 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 मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्रात्मा सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सर झुकाती हूँ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন আপু এখানে বলছে যে খ্রিস্টানদের যে অ্যাডভেন্টের কথা উৎসবের কথা বলছে। তো এখানে লিখেছে, আচ্ছা সেটআপটা আরও ঠিক করি। তো এখানে বলা হয়েছে যে এখানে আপু গিয়েছেন যে পবিত্রাত্মা পবিত্রাত্মা তো মাঝখানে আজান এসে পড়েছিল। আফসোস, আমাকে এক রক্ত নামাজ আজও মিস করতে হবে। যা হোক, তো এখানে খ্রিস্টানদের ইভেন্ট চলছে এখন। ওখানে বলা হচ্ছে যে পবিত্রাত্মা पवित्रात्मा मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्रात्मा 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 मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्रात्मा सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सर झुकाती हूँ। এই ধরনের কথা, এই ধরনের কন্টেন্ট এসেছে। তো এখানে কন্টেন্ট তো তো আপুর বোঝা উচিত ছিল যে এই কন্টেন্ট যদি কোনো নন খ্রিস্টানদের কাছে পৌঁছায়
যেমন ধরুন কোনো হিন্দুর কাছে পৌঁছালো বা কোনো মুসলমানের কাছে পৌঁছালো, তারা তো এটাকে ভালোভাবে নাও নিতে পারে। আর বিশেষ করে আজকাল অনেক, যদিও মানে আমাদের ইসলাম ধর্ম মোতাবেক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার তিনি আসার আগে আগত সকল নবী রাসূলের প্রতি ঈমান কবুল করতে হবে। এটা ঈমানের ৭টি স্তরের মধ্যে, জিনিসের মধ্যে একটি। তো সেই হিসেবে ঈসু মসিহ মানে জিসাস কেও তো নেওয়া যেতে পারে, কিন্তু এখানে অনেক কিন্তু আপুকে ভেবে নেওয়া উচিত ছিল যে হয়তো খ্রিস্টানদের উদ্দেশ্য করে বললে হয়তো কিছু তেমন কিছু হতো না। তো এই পৃথিবীতে ৬০০ কোটি মানুষ এমন এই পৃথিবীতে ৫০০ কোটি মানুষ এমন আছে যারা খ্রিস্টান না। তো তারা তো মানে যীশু খ্রিস্ট কি সেটা নাও জানতে পারে। সো এই বিষয়ে খেয়াল রাখবেন যে কাকে উদ্দেশ্য করে সেলিব্রেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই টিকটক ভিডিওটা আমি বানিয়েছি। সো নিজের ভিডিওটাকে রোস্ট করা তো যেতেই পারে। তো ঠিক আছে, এখন অন্য ভিডিওতে যাচ্ছি। Assalamu alaikum, sir. I am a successful bodybuilder, but now I want to build my iman. Can you tell me how I can do that? Of course, my brother. Come with me. Come, brother. This is the Muslim gym. In Muslim gym, we don't build our bodies, we build our iman. Follow me. Okay. Starting off with a warm-up. We call this the zikr. You can do this at any time, when you're walking, when you're swimming, or when you're alone. Let's go to the next one. We call this the Quran recitation. Do this at least 2 times every day, one in the morning and one in the night before sleeping. I call this the prayer. Do this 5 times a day. But remember, you may skip a leg day, but you may never skip a prayer a day. Likey. তো এখানে যেটা বলা হয়েছে যে একজন স্বাস্থ্যবান মানুষ একজন হুজুরের কাছে এসেছে, বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একজন সফল বডি বিল্ডার, মানে আমি একজন সফল পালোয়ান, কিন্তু আমি আমার ইমানটাকে কঠিন করে তুলতে চাই, মানে আমি আমার ইমানটাকে মজবুত করতে চাই। তো এটা কি কোনোদিন সম্ভব হবে? তো হুজুর বলেছেন হ্যাঁ, এটা সম্ভব, আসুন। তারপর একটা জায়গা দেখিয়ে দিল যে এটা একটা মুসলিম জিম। তো এটা আপনার শরীর মজবুত নাও করতে পারে, কিন্তু আপনার ইমান যেটা, এটা মজবুত করতে পারবে। তো ইমান, তো এখানে আমার প্রবলেমটা হচ্ছে যে এখানে বিল্ড ইমান শায়ার লিখতে পারতে, বা বিল্ড ইমান হোম লিখতে পারতে। মুসলিম জিম লেখা মানেটা কি? তো অন্যান্যদের জিম আর মুসলিম জিম কি আলাদা জিনিস? অন্যান্য ধর্মের জিমে যেমন 6 প্যাক বানানো হয়ে থাকে, মুসলিম জিমেও তেমন 6 প্যাক বানানো হয়ে থাকে। তো ইমান মজবুত করতে তো জিমের কোনো প্রয়োজন হয় না। যাকে তো ইমান মজবুত করতে জিমে, এখন আসি পরের কথায়। তো ইমান এখানে স্পষ্ট দেখানো হচ্ছে যে ইমাম এখানে যে প্রথম হচ্ছে তোমার জিকির, অর্থাৎ তাসবিহ।
তো হুজুর এটা বলেছেন যে এটা এই জিকির আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি হেঁটে চলার সময় করতে পারেন, দৌড়ানোর সময়ও করতে পারেন, বা বক্সিং মারার সময়ও করতে পারেন। ওকে, তো আল্লাহু 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 আল্লাহু, এটা যখন হাঁটতে হাঁটতে করা হয় তখন ঠিক আছে, হয়তো ধর্মীয় মানুষও জিকির করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যে আমরা মুসলমানরা নিজের জগিংটাও ঠিক মতো নাও করতে পারি। তো এরপর হচ্ছে তা জিকির করার জন্য তসবিহ প্রয়োজন। এরপর হচ্ছে দৌড়ানোর সময় বা বক্সিং মারার সময়। তো বক্সিং মারার সময় কেউ যদি আল্লাহু 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 এরকম যদি করে থাকে, তাহলে তাহলে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ইথিক্সের মধ্যে নেই, থাকে না। আমি নিজেও আমিও নিজেও এক সময় মেট্রিক আর ইন্টার এক্সাম দিয়েছি। 10 স্ট্যান্ডার্ড এক্সাম দিয়েছি আর 12 স্ট্যান্ডার্ড এক্সাম দিয়েছি। তো এ সময় এ সময় হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি এখানে আমার এক বন্ধু ছিল, প্রতিবারই দুই বন্ধু ছিল, এক বন্ধু মুসলমান আর এক বন্ধু হিন্দু। তো মুসলমান বন্ধু মানে পরীক্ষা শুরু হওয়ার আগে যখন খাতা পেয়ে যেত, তখন খাতার প্রথম পৃষ্ঠায় আল্লাহ শব্দটা লিখে ফেলতো, তারপর দ্বিতীয় পৃষ্ঠায় পরীক্ষা দেওয়া লেখা শুরু করতো। প্রতিবার এরকম। তারপর টিচার বলে একবার বলেছিল যে আপনি ইমান এভাবে পরীক্ষায় যদি আল্লাহ তাআলা, ভগবান, যীশু খ্রিস্টের নাম লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে না, এরকম অবস্থা। আর আরেক বন্ধু তো হিন্দু, তো সে বাস 40 মার্কে 100% যে এক্সামে 30% তো ঠিক মতোই দিত, সরি 40% কারেক্ট লিখতো, বাকি 60% হচ্ছে राम राम सिर्फ राम राम सत्य से ही आंसर स्क्रिप्ट फिल अप করে ফিল আপ পূরণ করে দিত। তো এটা সে তো ফলে একবার সে পেত কি, সে 30% মার্কস পেত, কখনো কখনো ফেলও হয়ে যেত। কারণ আমরা সবাই আল্লাহর বান্দা। তো আগে পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে নামাজ না পড়ে এখন যদি পরীক্ষার খাতায় আল্লাহর নাম শব্দ লিখে ফেলি বা ভগবানের নাম শব্দ লিখে ফেলি, তাহলে আল্লাহ তাআলা পাস মার্ক করাবেন না, এমনভাবে লিখেছেন। তার মানে এই না যে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব না, আমরা চাইলেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। তবে শুধু এটুকু বলতে পারি যে হে আল্লাহ, আমার পরীক্ষাটাকে এবার সফল করে দাও, বাস এটুকু বলতে পারি। তো আপনি যদি ইয়োর বঙ্গাইটা দেখে থাকবেন, তো এক্সামের সময় ইয়োর বঙ্গাই এক্সাম টাইম এটা লিখে সার্চ করলে দেখবেন যে ওখানে একটা ক্লিপে আছে যে একটা ছেলে পরীক্ষার সময় শুধু শুধু ভগবানের নাম নিয়ে যেত, যখন পরীক্ষা প্রায় শেষের দিকে 10 মিনিট হয়, 2 মিনিট বাকি আছে, তখন বিসমিল্লাহ থেকে লেখা শুরু করতো। এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, এরপর আমরা ঠিক আছে, এবার আমি আসি দ্বিতীয় পর্যায়ে। তো এখানে কোরআন শব্দ লেখা, সেকেন্ড স্টেপ হচ্ছে কোরআন। তো এখানে তোমার কোরআন লেখার সময় বলা
কোরআন দেখানোর সময় হুজুর স্যার হুজুর বলেছিলেন যে এটা দুইবার কোরআন এটা হচ্ছে কোরআন দুইবার কোরআন তেলাওয়াত করবে, একটা হলো সকালে আর একটা হলো রাতে। তো ভাই বিকেলে তো আমরা বিকেলের সময় কোরআন পড়তে অসুবিধা কোথায় না। আর কোরআন পড়ার সময় যদি পালন বাবু যদি কোথাও যদি ধরিয়ে দেয় যে এই দেখেন হুজুর এখানে আজব কথা লেখানো হয়ে গেছে, এটা আমি বুঝতে পারলাম না যা ভাই। কারণ অনেক সময় কারণ বর্তমানে বাংলাদেশে যে কোরআন প্রচলিত আছে সেখানে সূরা নাম্বার 5 আয়াত নাম্বার এখানে 51-তে বলা আছে, তুমি হে মুসলমান তুমি ইহুদি আর খ্রিস্টানদেরকে নিজের বন্ধু মনে করো না। ভাইয়া আমরা ইহুদিদের নবীকে যখন নিজের নবী হিসেবে স্বীকার করতে পারি, ইহুদিদের প্রেরিত রাসূলকে যখন আমরা নিজেদের রাসূল হিসেবে স্বীকার করতে পারি, তাহলে ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে অসুবিধা কোথায়? আর আমরা যখন আর খ্রিস্টানদের ব্যাপার আমরা যখন ওল্ড টেস্টামেন্টের নবী রাসূলদেরকে আমরা স্বীকার করেই নিয়েছি, তো আর জিসাস খ্রাইস্টকেও যখন আমরা আমাদের নবী হিসেবে স্বীকার করেও নিয়েছি, তো এ ব্যাপারে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। আর আমি মনে করি এতে আমাদের কোনো অসুবিধাও নেই। তো যদি কারোর অসুবিধা হয়ে থাকে এটা আমি দুঃখিত। যখন ইহুদিদের নবী রাসূলকে আমরা নবী হিসেবে মেনে নিয়েছি, খ্রিস্টানদের নবী রাসূলকে আমরা নবী হিসেবে মেনে নিয়েছি, তো তো খ্রিস্টানদের আমরা বন্ধু মানতে তো কোনো অসুবিধা নেই। তো এটা ইমানের 4টি জিনিসের সাথে সংগতিপূর্ণ নয়। তো আপনারা কমেন্ট বক্সে লিখে দিয়ে আসবেন। তো ওকে এখানে আরো তৃতীয় এটা তো ভুলে গেছি, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো হুজুর এটাও বলেছেন যে তো আপনি একটা পা ছাড়া পুরো দিন চলতে পারবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়া আপনার দিন শুরু করা চলবে না। তো তো এখন প্রশ্নটা হচ্ছে নামাজ পড়া তো ইসলামের প্রয়োজনীয়, আর যেটা 5 ওয়াক্ত। আর তবে পা যদি আমার না থাকে তাহলে আমি হাঁটবো কিভাবে, আর বডি বিল্ড আপ করবো কিভাবে? তো এখানে তিনি এটুকু বলে যাননি যে আমি যে আমার বডি বিল্ড আপ করবো, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে 5 ওয়াক্ত হচ্ছে কথা, এটা কোথায় লেখা আছে বা হাদিসেই বা কোথায় লেখা আছে? আমাদের অনেক সময় দেখা যাবে যে অনেকে একটা হাদিস আছে 5 ওয়াক্ত, কিন্তু শিয়ারা ওই হাদিসকে সহি হাদিস মানে না। শিয়ারা বলে যে 3 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আহমেদিয়ারা 2 ওয়াক্ত বলতে পারে। আমি জানি না আহমেদিয়ারা কি করে। তো তো ভাই এখানে অনেক পাবলিক মুসলিম পাবলিক আছে যে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। তো কোরআনে বলা আছে নামাজ আদায় করো আর জাকাত কায়েম করো, নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো। তো এখানে কয় ওয়াক্ত নামাজ এটা কোরআনে স্পষ্ট বলা নেই। সো নামাজের ব্যাপারে হাদিসে কিছু বলা থাকলে লিখে দেবেন, আমরা অ্যাপ্রিসিয়েট করব। তো এই হলো আমার কাছে, এই কারণে এই ক্লিপটা আমার কাছে অদ্ভুত লেগেছে। তো ঠিক আছে, এখন আমি নেক্সট চলে যাচ্ছি।
বাহ টিকটক বাহ, গান বাজনা করলে শেয়ার আছে, লাইক আসে, আর ইসলামিক ভয়েস করলে আমার বড় ভাই যারা ইসলামিক করে তাদের কোনো লাইক নাই, শেয়ার নাই। বাহ টিকটক। Likey. তো এখানে ভাইয়া বলেছেন যে বাহ টিকটক বাহ, গান বাজনা করলে লাইক আছে, শেয়ার আছে, আর আমার আর ইসলামিক ভিডিও হলে আমার বড় ভাইদের উপর বড় ভাইদের এখানে শেয়ার করা হয় না। তো এখানে ঠিক তো ভাই এমন কথাটা হলো কি, তোমার গান বাজনা করলে লাইক শেয়ার আর তো থাকবেই। তো সবাই তো এখানে ধর্ম প্রচার করতে তো আর সবাই লাইকিতে আসেনি, বা অনেকে আছে যে গান বাজনা করার জন্যই এখানে এসেছে। তো তো আজ সকালেই একটা টিকটকের একটা ভিডিও দেখলাম, যে আনা বারবানার একটা ভিডিও। তো 10 দিনে 10টা ভিডিও দেখেছি। তো দুটো ভিডিওতে গান বাজনা উল্লেখ করা আছে, আর 8টা ভিডিওতে বিশ্বাস করুন এখানে কোনো গান বাজনা নেই, বাস একজন আরেকজনের সাথে মজা করলো আর কি। তো এতে কি, তো ভাইয়া আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে হয়তো দেখতে পাবেন যে আমার লাইক শেয়ারও নেই। হ্যাঁ, আর আমার লাইকই 2-4টা পড়ে, আর ফলোয়ার মাত্র 615, লাইভে আসার কারণে হয়েছে। তো অনেক সময় দেখা যাবে যে আমরা ইসলামিক ভিডিও বানাতে গেলেও তো অনেক সময় লাইক রিচ কম পড়ে। শুধু তাই না, আপনি যে কোনো ধর্মের যে কোনো একটা আপনি র্যান্ডম রিলিজিয়াস কন্টেন্ট ডালবেন, তো ওখানে রিচ কম হয়। তো হয়, কিন্তু আমি নিজেও তো দেখেছি আজকাল লাইকিতে ইসলামী কন্টেন্ট কিরকম পড়ে। একটা রুটি দেখানো হলো, আর সেখানে তার মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে। তো এটা নিজে চাকু দিয়ে ছুরি দিয়ে এটা বানানো হলো। ভাই রুটি তো আমরা নিজেরাও তো খাই, তার মধ্যে আল্লাহ লিখে ফেললে অনেকে হয়তো এটাও ভাববে যে আমি হয়তো আল্লাহ তাআলাকে খেয়ে ফেললাম। বা অনেকে আছে পটল দিয়েও আল্লাহ তাআলার নাম লেখে। এটা কি ভাই? পটল দিয়ে আল্লাহ তাআলার নাম লেখা, আবার রুটি দিয়ে আল্লাহ তাআলার নাম লিখলে যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তো নামাজে কি দরকার পড়লো, রোজার কি দরকার পড়লো, আমরা হজ কিভাবে করলাম? তো এই কন্টেন্টের তৃতীয় ক্লিপটা তো ভাই বড়ই অদ্ভুত রে ভাই, বড়ই অদ্ভুত। তো এই ক্লিপটার তৃতীয় নাম্বার ফটোতে দেখা যাচ্ছে যে একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদের সামনে অংশ কোরআন শেপে দেওয়া হয়েছে। তো দুনিয়ার কোন মসজিদ এমন আছে যে যেখানে কোরআন একটা দেয়াল কোরআনের শেপে থাকবে? তারপরে হচ্ছে তোমার কোরআনে মাখিরা বসবাস করে। তো আমি নিজেও তো কোরআন পড়ি, আজ পর্যন্ত একটাও তো দেখলাম না যে মাখিয়েরা বসতে। আর রিলিজিয়াস কন্টেন্ট বানালে তো শুধু মুসলমানরা দেখবে না,
তো লাইকিতে র্যান্ডমলি যে কেউ দেখতে পারে, হতে পারে এটা আজ কোনো ইহুদি দেখলো বা কোনো খ্রিস্টানরা দেখলো, আর বাংলাদেশে তো ইহুদি নেই, তো হিন্দুরা দেখলো। তো কট্টরপন্থীদের যেন আঘাত না হয়, যদি কট্টরপন্থীদের কাছে যায় তো সমস্যা হতে পারে। ইতিমধ্যে 4-5টি ইসলামিক আইডি এর মধ্যে ব্যান খেয়ে গেছে। সো আপনি যে ধরনের কন্টেন্ট বানিয়েছেন এটা বড়ই অদ্ভুত। বাস আমি আপনাকে এটুকু বললাম, আপনি ভালো ভালো কন্টেন্ট বলুন বা কোনো নলেজেবল কন্টেন্ট শেয়ার করুন। ইসলামিক হলেও তো ঠিক আছে, নলেজেবল কন্টেন্ট শেয়ার করুন, তাহলে এটা অদ্ভুত লাগবে না। এখন এটা যে দেখছি সেটা অদ্ভুত লাগছে। এখন নেক্সট কন্টেন্টে যাই। তো এখানে একজন আপু বলেছেন যে সাদা বা ফর্সা গায়ে হলে কি বেশ সুন্দর। আপনি একবার ভাবুন, সাদা কাপড়ের কাপড় সাদা কিন্তু তা খুবই ভয়ঙ্কর, অথচ কাবাটা কালো, কাবা ঘর কালো, তা দেখতে কি অপরূপ। ওকে, এদি আমার মিশ্র প্রতিক্রিয়া আমি আপনাকে শেয়ার করছি। তো মিশ্র প্রতিক্রিয়াটা এখানে যে ইয়া আলী, তো এখানে বলা হচ্ছে ইয়া আলী রেহেম আলী, ইয়া আলী सपे तो में कुर्बान सही। बस इतना ही मैंने डाली है, लेकिन काश मैं उसकी सॉन्ग ऑफ कर पाती, क्योंकि कॉपीराइट में आते हैं। खैर, तो यहाँ पे এখানে তোমার সাদা, আমার এখন আমি সহমতটার যেখানে আমি সহমত সেটা আমি বলছি। কাবা সাদা বা ফর্সা কি খুব সুন্দর? না না না, সাদা ফর্সা তো ভাই সব হলে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। সৌন্দর্যের তো বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকতে পারে। তো আপনি কালোর মধ্যেও আপনি সৌন্দর্য পেতে পারেন, কালো মানুষের মধ্যেও তো সৌন্দর্য পেতে পারেন। তো শেষে আমেরিকার শেষের দিকে সুদর্শন প্রেসিডেন্টের কথা বলি। এদের মধ্যে একজন হচ্ছে বারাক ওবামা, পিতার নাম আবুল হোসেন ওবামা। বারাক ওবামা নিজেও একজন কৃষ্ণাঙ্গ। বারাক ওবামা পিতা আব্বা হুজুর যে আছে তিনিও কৃষ্ণাঙ্গ। আর বারাক ওবামার বর্তমান পরিবার, যেমন অর্থাৎ স্ত্রী, কন্যা সন্তান, এরা সবাই কৃষ্ণাঙ্গ। অথচ তাদের দেখতে খুবই সুন্দর লাগে এবং তাদের দেখে মনে খুবই একটা আশা যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে তাদের সৃষ্টি করেছেন। আর অনেক সময় দেখা যাচ্ছে, আর অনেক ইউটিউবার এজন্য বলেছে যে ন্যাচারাল স্কিন ইজ বডি স্কিন ইজ পারফেক্ট বডি স্কিন। তো মাইকেল জ্যাকসনের কথা বলি। মাইকেল জ্যাকসনও নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে গর্ববোধ করতেন এবং তিনি মৃত্যু পর্যন্ত
কৃষ্ণাঙ্গ ঘরের সন্তান হিসেবেও নিজেকে খুবই গর্ববোধ করতেন। এখন অনেকে হয়তো বলবে যে তাহলে মাইকেল জ্যাকসন শ্বেতাঙ্গ কেমন কি করে হয়ে গেল? ভাই, ওই সময় প্লাস্টিক সার্জারির অবস্থা এমন ছিল যে যদি কোনো মানুষ, যদি কোনো পেশেন্ট পাওয়া যেত, প্লাস্টিক সার্জারি পেশেন্ট পাওয়া যেত যে মানুষ জীবিত আছেই, কিন্তু তার লিঙ্গ বোঝা যাচ্ছে না, হ্যাঁ, সেই হিসেবে ছেলেকে প্লাস্টিক সার্জারি করে মেয়েও বানানো সম্ভব হতো। তো এখানে মাইকেল জ্যাকসনের লিঙ্গ বোঝা গেছে, সে জীবিত আছে এটাও বোঝা গেছে, শুধু বোঝা যাচ্ছে না যে তার বডি স্কিন কালার কীরকম। তো শুধু এটুকু বোঝা যাচ্ছে না যে তার বডি স্কিন কালার যেটা সেটা কীরকম। তো বডি স্কিন কালার, এখানে বডি স্কিন কালার, বডি স্কিন কালার কীরকম, সে কারণে প্লাস্টিক সার্জারি করে তাকে শ্বেতাঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে। এভাবে তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে নিজেকে দারুণভাবে গর্ববোধ করেন তিনি। তো আর কাবা হচ্ছে তোমার ইসলামিক দৃষ্টিকোণে কাবা বড়ই অপরূপ, কারণ এটা আমাদের মুসলমানদের তীর্থস্থান সেই হিসেবে মানা যেতেও পারে। তবে কাবার ওকে, তবে যখন তীর্থস্থান হচ্ছে, সকল ধর্মীয় তীর্থস্থান কিন্তু কালো নয়। তো বেশিরভাগ ধর্মীয় তীর্থস্থান দেখা যাচ্ছে যে তোমার শ্বেতাঙ্গের আশেপাশে আছে। আর রোম এতদিন ধরে খ্রিস্টানদের তীর্থস্থান, সেটা কিন্তু শ্বেতাঙ্গ। আর দ্বিতীয় হ্যাকেল, প্রথম হ্যাকেল যে তৈরি করা হয়েছে সেটাও শ্বেতাঙ্গ। তবে আর দ্বিমতের কথাটা এটাই যে কাফনের কাপড় সাদা, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর। আমি নিজেও একজনের শেষ কীর্তনানুষ্ঠান জানাজায় গিয়েছি। খ্রিস্টানদের জানাজায় আমি নিজেও একবার অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে ওখানে কাফনের কাপড় যেটা আছে সেটা কিন্তু কালো। অনেক সময় থেকে কালো কাপড় দিয়ে মৃতদেহকে সম্পূর্ণ করা হয়ে থাকে, আর সেভাবেই কবরে দেওয়া হয়। তো মৃতদেহের কাফনের কাপড় যে সাদা হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, কালো হতে পারে। এক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি। এছাড়া বাকি সব ক্ষেত্রে আমার সহমত আছে। ঠিক আছে, এখন নেক্সট পয়েন্টে যাচ্ছি। সরি, নেক্সট ভিডিওতে যাচ্ছি। তো এখানে মিউজিকটা আমি চেষ্টা করেছি যে অফ করতে, কারণ কে জানে কেউ কপিরাইট ক্লেমও করতে পারে। তো আমি এটা সেই বিষয়ে যাচ্ছি না। তো এখানে তো মিউজিকটা এমন আছে,
আজ বিশ্বের ঘরে ঘরে মুমিন মুসলমানদের বুক ঝাঁঝরা হয়েছে, তোমাদের কি তারা শান্তিতে পায় না, থাকতে পারছে না। আর তোমরা কাপুরুষরা, তোমাদের মনে কি একটুও দয়া হয় না যে আল্লাহ তোমাদের জন্য কি কঠোর শাস্তি হতে পারে? হে কেন আপ কনটেক্সটে আসি। তো কনটেক্সটে যে 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 ভিডিওতে এই ভিডিও যখন লাইকিতে আপলোড করা হয়েছে, ঠিক তার আশেপাশের সময় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ মারা গিয়েছেন। তো ওনার ক্ষেত্রে বলা হয়েছে, ওনার ক্ষেত্রে যখন বলা হয়েছিল তখন এটা বলা হয়েছিল যে উনি বাংলাদেশে ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত করেছিলেন। তো এখানে প্রবলেমটাও আছে, এখানে আমার প্রবলেম আছে। তো প্রবলেম হচ্ছে তোমার কোন কারণে একটা ভিত্তি ছিল যে বাংলাদেশে মুসলমানরা হচ্ছে তোমার সংখ্যাগরিষ্ঠ, এজন্য ইসলাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কংগ্রেচুলেশন। ইসলাম ধর্ম বাংলাদেশে যেহেতু রাষ্ট্রধর্ম, বাংলাদেশে মুসলমানরা যখন সংখ্যাগরিষ্ঠ, সেহেতু ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবেই, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো এটা যে 100 বছর পর বাংলাদেশে যদি হিন্দু ধর্ম সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে, তাহলে কি হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করা হবে? আর সেটা কি আমরা মুসলমানরা মেনে নেব কিনা? তো কোনো একটা বিশেষ ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে এখানে বলার তো কোনো মানে নেই। তো ভারতে এখন রাষ্ট্রধর্ম হিন্দু ধর্ম চলছে, আমরা মুসলমানরা কি মেনে নিয়েছি, নাকি খ্রিস্টানরা এটাকে মেনে নেওয়ার প্রস্তুতি নিয়েছি? এখন যদি এখন আপনাদের হিসাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম করার যৌক্তিকতা কি ছিল, সেটা আপনাদের কাছে আসবে। কাল যদি প্রিয়া সাহা যদি দাবি করে যে হিন্দু ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত করতে হবে, তাহলে কি আমরা মেনে নেব, নাকি আমরা মুসলমানরা এটাকে অ্যাকসেপ্ট করেছি? মোটেও সেটা করিনি। তো একটা বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত করার যৌক্তিকতা খুবই নগণ্য আমার কাছে যতটুকু মনে হয়েছে। তো ওকে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উনি টিভিতে আজান প্রচারের নিয়ম করে সৃষ্টি করেছেন। তো হ্যাঁ, টিভিতে আজানের নিয়ম তো সৃষ্টি তিনিই করেছেন, কংগ্রেচুলেশন। আজকাল তো আজকাল প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন আছে, আর আজকাল অনেক মুসলমানকেও আমি দেখেছি যে ল্যাপটপে কথাবার্তা বলে। তো টিভিতে আজানের নিয়ম করে দিয়েছেন, এটা ভালো কথা। তো প্রথমত হচ্ছে আজান হচ্ছে আরবি। অনেক মুসলমান আছে যে আরবিতে শুনতে একটু সমস্যা হচ্ছে। ভাই, এই জন্য। আর আজকাল তো
1982-1990 সালের দিকে ওটা একটি যুগান্তকারী পর্যায়ে ছিল। আই অ্যাপ্রিসিয়েট ইট, কারণ ওখানে যুগান্তকারী এজন্য ছিল যে এখন বিনা শব্দ দূষণ করে আমাদের ঘরে ঘরে আজান পৌঁছে যাবে। তো আজও আমাদের টেলিভিশনে আজানের নিয়ম প্রচার করা হয়ে থাকে। আর আজকাল আজান বলার দরকারও হয় না, বাস টিভিতে একটা স্ক্রিন দেখাবে, ওখানে টেলিভিশন অপারেটিং সার্ভাররাই সেট করে দেবে যে আর কোথায় কোন দিন ফজরের রক্ত, কোথায় কোন সময় ফজরের রক্ত হবে, কোথায় কোন সময় জোহরের রক্ত হবে, এভাবে। হ্যাঁ, তো আজানের আমার মনে হয় দরকার আছে। হ্যাঁ, তাও টেলিভিশন সেটে আজানের শোনা যাচ্ছে, এটা খুবই ভালো কথা। তবে প্রবলেমটা এই যে এটা যে তারপরও আমাদের মসজিদে উচ্চ স্বরে আজান শোনা হচ্ছে, উচ্চ স্বরে। তো কানটাকে ঝালাফালা করার মতো, এটা আমরা উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা আমার পছন্দ না। যে উচ্চ স্বরে আজানও হচ্ছে, এটা এক ধরনের শব্দ দূষণ হচ্ছে। তো এখন এরপর হচ্ছে ঘটনাটা হলো গিয়ে তোমার এতে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা মুসলমানরা তারা নিজেদের টাইম সেট করতে সমস্যা বোধ করছে, কিন্তু আমরা যারা মুসলমান না অথবা যারা মুসলমান হয়েও নামাজ পড়ি না, তারা কি করি, তাদের কাছে কোন সময় আজান মাইকে উচ্চস্বরে আজান দেওয়া হচ্ছে? যখন আমরা ঘুমের মধ্যে মেয়েরা নিজের গার্লফ্রেন্ড নিয়ে লং ড্রাইভের স্বপ্নে লং ড্রাইভে বেড়াতে যাচ্ছি বা মাকে নিয়ে পিকনিক করতে যাচ্ছি, এ সময় বাস্তবে মাইকে আজান দেওয়া হচ্ছে। তারপর আমরা পড়াশোনা করতে বসছি বা একটি ভিডিও গেম খেলতে বসছি, সে সময় আজান হচ্ছে। তারপর নামাজ পড়ে এসে যখন ওখানে যাই, তো আমার বন্ধুরা আগে ভিডিও কমপ্লিট করে ফেলছে, ভিডিও গেম কমপ্লিট করে ফেলছে, অথচ আমি শুরুই করতে পারিনি। তো আমি টাইমই সেট করতে পারছি না যে কোন সময় আমরা কিভাবে চলবো। তো এতই শব্দ দূষণ। তো মাইকে যে উচ্চস্বরে আজান দেওয়া হচ্ছে, এটা যে কোনো দুর্বল হৃদয়ের রোগীদের শ্বাসকোষ হৃদরোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো টিভির আজান, তো টেলিভিশনে সেটে আমরা যখন আজান শুনতে পাই, তো মাইক মসজিদে আজান শোনার তো কোনো দরকার নেই, আমরা এমনিতেই মসজিদে যেতে পারি। ওকে, এখন থার্ড পার্টে আসি। ওখানে বলা হচ্ছে যে হোসেন মোহাম্মদ এরশাদ মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করে দিয়েছেন। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। গতকাল এক মাস আগেও আমি একটা গুরুত্বপূর্ণ চিত্র বা মানে ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য বসেছিলাম যে এটা দিয়ে আমি কিছু শিখবো। এই সময় আমাদের ঘরে লোডশেডিং চলছিল। তো আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে, লোডশেডিং হয়েছে তো কি হয়েছে, আমাদেরকে তো বিদ্যুৎ বিল দিতে হবে।
তারপর তখন পুরো বাংলাদেশে সরি পুরো বাংলাদেশ না, আমি যে এরিয়াতে থানায় থাকি সেই থানার পুরো এলাকাতে লোডশেডিং চলছে। শুধু মসজিদের ওখানে লোডশেডিং নেই। তো আমাদেরকে তো বিদ্যুৎ বিল দিতে হচ্ছে লোডশেডিং থাকা সত্ত্বেও, অথচ তারা লোডশেডিং, তাদের ওখানে লোডশেডিং নেই, তো বিদ্যুৎ তো ঠিকই চালাতে পারছে। তো তাদের ওখানে যেহেতু লোডশেডিং নেই, তো বিদ্যুৎ চালাতে তো কোনো অসুবিধা হচ্ছে না। তো কিন্তু ওখানে প্রবলেম, তাদের ওখানে বিদ্যুৎ, কিন্তু তাদের তো তারা যখন আমাদের থেকে বেশি বিদ্যুৎ বহন করছে, তো তাদের বিদ্যুৎ বিল, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ঘরের বিদ্যুৎ বিলের থেকে তো বেশি হওয়ার কথা। কারণ একে তো ফজরের নামাজও পড়া হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে অনেক মসজিদ আছে যে বর্তমানে খুব ভালোভাবে তৈরি হয়েছে, সেখানে ইসলামী শিক্ষার সাথে মাদ্রাসা ছাত্রদেরকে নতুন যুগের সাথে তাল মেলানোর জন্য কম্পিউটার এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তো বিদ্যুৎ বিল তো বেশি দেওয়ার কথা। তো আমরা আমাদের ইউনিভার্সিটি সেই কম্পিউটারের বিল দিতে হচ্ছে, তো মাদ্রাসা সেই কম্পিউটারের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না নাকি? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর চতুর্থ নাম্বার হচ্ছে উনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। বাহ! তো এমসি বান্দিতা আপু, আপনি এখানে কোনো রিয়াকশন দেবেন? বর্তমানে যারা, ধন্যবাদ, বর্তমানে যারা অর্থনৈতিকভাবে পরাশক্তি, তাদের সরকারি ছুটি, তাদের উইকেন্ডটা শুরু হয় শনিবারের দুপুর থেকে রবিবার রাত 11:58 পর্যন্ত, মানে পুরো উইকেন্ডটা তাদের চলে। তো এই পুরো উইকেন্ড তাদের যে আমরা যে চলতে পারি, সে বিষয়ে কোনো ব্যবস্থা থাকলে আমার খুশি হওয়ার কথা, কিন্তু সেই বিষয়ে তো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমাদের বাংলাদেশকে পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তির সাথে বাণিজ্য করতে হচ্ছে, তো আমাদের ডে টাইম তাদের ডে টাইমের সাথে ম্যাচ রাখতে পারলে অনেক ভালো হতো। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব বাংলাদেশের শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছেন। তো এখন হচ্ছেটা কি, শুক্রবারে ছুটি, ওকে, এখন হচ্ছেটা এখন আমরা বাংলাদেশিরা শুক্রবারে সাপ্তাহিক ছুটি পালন করি। তো এখন সমস্যাটা হচ্ছে আমেরিকান বণিক, আমরা বাংলাদেশি বণিকের সাথে যদি একটা অর্ডার পেশ করা হয় তো ওটাকে আমরা শুক্রবারে তাৎক্ষণিকভাবে রিসিভ করতে পারবো না, কারণ আমাদের এখানে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার, যখন শুক্রবারে তাদের কর্মদিবস চলে। তো অন্যদিকে
আমরা তোর শনিবার পর্যন্ত আমরা ব্যবসার অর্ডারটা কমপ্লিট করেছি। যেমন গার্মেন্টস বা তৈরির অর্ডার যে আমাদের দেওয়া হয়েছে সেটা আমরা কমপ্লিট করেছি, বাট কম্পিউটার তৈরির অর্ডার যে আদেশ ব্যবসায়ী আদেশ দেওয়া হয়েছে সেটা আমরা পূরণ করতে পেরেছি। এখন আমরা মনস্থির করেছি যে রবিবারে আমরা জাহাজে করে আমাদের কাপড় বা গার্মেন্টস বা আমাদের কম্পিউটার আমেরিকায় পাঠাবো। কিন্তু রবিবার তো ওদের সাপ্তাহিক ছুটি, তো এটা হচ্ছে আমাদের তো আমরা পাঠাতেও পারছি না। তো আনম্যাচ না হওয়ার কারণে এটা আমাদের অনেক অর্ডার ক্যান্সেল পর্যন্ত হয়ে গিয়েছে। তো বাস আজকের জন্য এটাই। আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে বেশিজন এই ভিডিওটা দেখতে পারে। আর যারা আমার ভিডিওতে ডিসলাইক করবে তাদের কাছে, তারা তো ভাই অদ্ভুত ধরনের ইসলামী সঙ্গে কন্টেন্টের কে সমর্থন করে থাকে। আমাদের ইসলামিক জ্ঞানকে এরা সমর্থন করবে না, তারা তো ডিসলাইক মারবে, কিন্তু আপনাদের কাজ হচ্ছে লাইক করা। সেটা প্লিজ সেটা ভালোভাবে করুন। তো সাবস্ক্রাইবের কথা বলছি না। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওর জন্য আপনার পর্যন্ত আপনার প্রতি আমার শুভকামনা। আজকে আমি এন্ডিং লাগাচ্ছি। আসসালামু আলাইকুম। ও লাইট চলে গেল।